দাদি যখন দেখলেন যে তাদের নাতি কোমায় আছে তখন তিনি তার জন্য এক 18 বছরের ছোট্ট স্ত্রী এনে দিলেন। নাতি যে একটি বড় কোম্পানির মালিক যখন হুঁশে ফিরল সে এই বিষয়টি একদমও পছন্দ করলো না। দাদি বুঝিয়ে বললেন, বাবা আগে এই মেয়েটার সঙ্গে কয়েকদিন থেকে দেখো, যদি পছন্দ না হয় তবে ডিভোর্স দিয়ে দিও। দাদির কথা ফেলতে না পেরে নাতি সাময়িকভাবে রাজি হয়ে গেল। বাড়ি ফিরে নাতি কড়া নিয়ম বানালো, তার ঘর দ্বিতীয় তলায়, মেয়েটির দ্বিতীয় তলায় পা রাখার অনুমতি নেই, আর যদি সে তার ঘরে ঢোকে তবে তাকে শাস্তি দেওয়া হবে। মেয়েটি প্রতিশ্রুতি দিল যে সে কখনোই দ্বিতীয় তলায় যাবে না, কিন্তু নাতির ইচ্ছে ছিল মেয়েটি যেন বুঝে যায় যে সে তার যোগ্য নয়। তাই সে ইচ্ছে করেই তাকে কাঁকড়া খাইয়ে দিল, অথচ মেয়েটির কাঁকড়ায় অ্যালার্জি ছিল, ফলে মেয়েটি সোজা হাসপাতালে পৌঁছে গেল। ভালো বিষয় হলো সময় মতো চিকিৎসা হয়ে গেল এবং মেয়েটির প্রাণ বাঁচলো। কিন্তু তখনই ডাক্তার এমন কথা বললেন যে নাতি রেগে ফেটে পড়ল। ডাক্তার বললেন, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন, আপনার স্ত্রী 8 মাসের গর্ভবতী। নাতির রিপোর্ট হাতে নিয়ে দেখলো সত্যিই তার স্ত্রী প্রেগনেন্ট। সে রাগে কালো হয়ে গেল, কারণ বিয়ের পর থেকে সে কখনো মেয়েটিকে হাত পর্যন্ত লাগায়নি। সে চিৎকার করে উঠে বলল, কোনো নিকৃষ্ট লোকের। মেয়েটি হতবাক, সেও কিছু বুঝে উঠল না। সে বলল, হয়তো ডাক্তারবাবুদের ভুল, কিন্তু ডাক্তাররা বললেন রিপোর্ট ভুল হতে পারে না। আসল ঘটনা ছিল বিয়ের দ্বিতীয় দিনেই দাদি ভেবেছিলেন নাতি হয়তো বেশি দিন বাঁচবে না, তাই তিনি ডাক্তারের হাতে টাকা দিয়ে মেয়েটির টেস্ট টিউব বেবি করিয়ে দিয়েছিলেন। আসল সত্যটা না জেনে নাতি ভাবলো মেয়েটি তাকে ঠকিয়েছে। সে রাগে চিৎকার করে বলল, তৎক্ষণাৎ বাচ্চা নষ্ট করে দাও। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার বাচ্চাকে মারবেন না, চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিন। সিও তাকে নির্লজ্জ বলে রিপোর্ট ছিঁড়ে ফেললো এবং ডিভোর্সের জন্য রাজি হয়ে গেল। 6 বছর পরে মেয়েটি তার ছেলেকে নিয়ে দারুণ আড়ম্বরের সঙ্গে দেশে ফিরে এলো। এই বছরগুলোতে নিজের পরিশ্রমে সে নিজেই একটি আন্তর্জাতিক কোম্পানির মালকিন হয়ে উঠেছে। সে ছেলেকে সামনে দাঁড়িয়ে থাকা আলিশান বাংলোটির দিকে দেখিয়ে বলল, এটা আমাদের নতুন বাড়ি। ওদিকে নাতির কোম্পানি বিপদে ছিল। ব্যবসা বাঁচাতে তার একজন শক্তিশালী পার্টনারের প্রয়োজন। তার সহকারী বলল, আমি একটি বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, তাদের সেক্রেটারি বলেছেন তিনি বার্তাটি বসের কাছে পৌঁছে দেবেন। কিন্তু তাদের বস সদ্য দেশে ফিরেছেন, দেখা করতে কয়েকদিন লাগবে। সিইও জিজ্ঞেস করলো, তুমি কি জানো তাদের বসকে? সহকারী বলল, নাম তো জানি না, তবে এতটুকু জানা যে তাদের বস একজন মহিলা।